নাচবার না খাইলে উড়ান বেহা আর গ্যাস জ্বলাইবার না খাইলে রান্ধুনি খারাপ। তো কি কইতাম, তো শাড়িটা তো মিলছে না। তো যেই হোক, তো কেলিগে আমি এই কথাটা কইলাম, তো এটা তো তোমার জানবার লিগে অল্প এক্সাইটমেন্ট হয়েছে না। তো আমার ফুল ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো হেলে এভরিওয়ান, তো দেখো আমি সকাল সকাল স্নান করে আয়ে গেছি গা। তো মুখে ক্রিম সিম লাগাই অল্প ফ্রেশ ট্রেশ হয়ে আয়ে গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আয় দেখি ঠাকুমার রুটি বলতেছে। তারপরে আমি দেখো রুটিটা বসাই দিয়েছি চুলার মধ্যে, আগুনটা জ্বলায়া। যেহেতু আমরা চুলাতেই রান্ধি, দেখো চুলার মধ্যে মানে চুলার মধ্যে রানলে কিন্তু একটা বেলেকে এবারে শান্তি আছে, কারণ সব কিছু জলদি জলদি হয়ে যায়। গ্যাসও বইলে তো হয়। তো কেলিগে ওই কথাটা বুঝলাম, দেখো আমি বারে বারে লাইটার মারতেছি, গ্যাসটা কেলিগে জ্বলতেছে না। তারপর দেখো গ্যাসটা মানে তলেই অফ করা ছিল, তো তার লেগে গ্যাসটা জ্বলছে না। তো তলে আবার অন করে আবার গ্যাসটা জ্বলাই দিয়ে চাউরটা বসাই দিছি। তো ওই যে দেখো আমি এক চুলার মধ্যে রুটি ভাজতেছি আর তারপরে গ্যাসের মধ্যে চা বানাইতেছি। দেখছো 2টা কাম এক লগে করে লাইতেছি, আমি কত স্মার্ট, তাই না? তো যে হোক, মানে আঙ্গর গ্রামের মানুষের এগুলা কইরা অভ্যস্ত আছে, তো তার লেগে কোনো ব্যাপার না। আর যে দেখো চারটা যেরকম উতলায় পড়তেছে, তো ছেলে ঘর ভালোবাসা প্রথম প্রথম এরকমই উতলায় পড়ে, তো তারপরে ডিম হয়ে যায়। তো যেই হোক, এগুলি কথা বাদ দিই। তো দেখো আমার রুটি একটাও ফুললো না, কেলিগে ফুললো না, কারণ এটা তেলের করে আসলো, কারণ ভাজি রান্না ছিল। তো ওই যে দেখো ভাজিটা লেগে আর কি তেলের কড়াইতে আমি বসাই দিছি, কারণ বেকার কড়াই বেকার ওয়েস্ট করে লাভ নেই, কারণ বাসনটা পরে আমার ধুইতে লাগবে। দেখো তোমার লগে কথা কইতে কইতে আমার চাও হয়ে গেছে। তো চা রুটি আমি ওখানে খাই লইতেছি, কারণ ওখানে আবার যে প্রায় 11টা। তো সকালে আমি ভাত খাইছি, কিন্তু আজকে দুপুরে রান্নাটা আমার ছিল। তো তার লেগে দেখো আমি ফার্স্ট টাইম বাবা কইতেছে রুটি খাইবো, তো ফার্স্ট টাইম আমি রুটিটা বানাই লইছি। তো রুটি বানায় তারপরে আমি ভাত বসাই দিছি রুটিটা খায়া। তো এদিকে দেখো চালটা ধুয়ে লিতেছি সুন্দর করে, কারণ চাল না ধুলে তো হইব না। তো চালটা ধুইয়া তারপরে দেখো এই যে এইগুলি দেখতেছো দুন্দলগুলি, এটা আমার গাছেরই, মানে নিজ গাছে বাবা গাছ লাগিয়েছে। তো এই গাছের মধ্যে ফার্স্টেই দেখো 3টা, মানে আজকে ফার্স্ট টাইম আমি দুর্বল বলে সরি দুন্দলটা মানে হারভেস্ট করছে। তো এটা দিয়ে আজকে তরকারি বানাবো মাছ দিয়া। তো যে দেখো ভালো করে কাটতে লিছে, আর ডেঙ্গাগুলি বাবা এই বাজার থেকে কিনে আনছি। তো এটিও আমি কাটতে লিতেছি, আর লগে দিয়ে ঠাকুমাও কাটতে দিতেছে, মানে হেল্প করে দিতেছে। ঠাকুমা সব কামে এবারে হেল্প করে দেয়। তো যেই হোক, মানে তোমার কথা কইতে খেতে দেখো আমার সবজি প্রায় কাটা শেষ হয়ে গেছে। তো সবজিগুলো কাটতে লইছি। তো এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে গা। তো ক্যামেরাটা কেমনে জানি সেট করছে, আমার মুখটাই দেখা যাইতেছে না। তো যেই হোক, দেখো একটা ইটার মধ্যে দিয়ে আমি ভাতটা একদম ভাতের মারটা সুন্দর করে গালা লাইতেছি, কারণ এটা আবার দিকে কেউ করে না, কারণ আমার অভ্যস্ত আছে। তো তারপরে দেখো এই যে মাছ আনছিল বাবা, আর কতটি, আর এই যে লাডি মাছটি দেখতেছ, তো এটি দিয়ে আমি আজকে একটা স্পেশাল বস্তু বানাবো। তো কি স্পেশাল বস্তু কও তো? আজকে আমি বানাবো লাডি মাছের ভর্তা। তো আর এদিকে দেখো আমি হলদি আর নিমখ দিয়ে মাছটি ম্যারিনেট করে রাখতেছি, কারণ এটি ভাজতে লাগবো। তো কিছু মানুষে মানে ভাজা ছাড়াও খায়, কিন্তু আমরা ভাজা ছাড়া মানে কম ভাজা হইলেও খাই না, বা ভাজা ছাড়া মাছও খাইতে ভালো লাগে না। তো এই যে দেখো আমার মাছটিও ভাজা হয়ে যেতেছে একদম সুন্দর লাল লাল দেখে, আবার জিবলার মধ্যে পানি আয় পড়ছে না তোমার। তো কী কম, আমার এই মিষ্টি ব্লগগুলি তোমার কীরকম লাগে নিচে কমেন্টে জানাইবা, কারণ ও ব্লগগুলি কেলিগে জানি আমার আলচামি লেগে আর কি অনেক দিন পরে পরে মানে ব্লগগুলি আমি আপলোড করতেছি, তার লেগে মানে তোমার। তো দেখো তুমগুলো কথা কইতে কইতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো আর লাডি মাছের কাটা দিয়ে আমি বিলাইরে দিয়ে দিতেছি, কারণ কাটা দিয়ে বাঁচতে লাগবো। তো তারপরে দেখো এই মাছটা একদম ব্রাউন কালারে বাজ্যা লইবা। তো এই লাডি ভর্তা খাইতে আমার বহুত এই ফেভারেট, খুবই ফেভারেট, মানে বহুত ভাল লাগে, মানে কি কম তোমার কয়া বোঝার মতন। আর এখানে দেখো আমি সবগুলি মানে উপকরণ মানে কি লাগবো, তার পেঁয়াজ, তারপরে আদা, তারপরে মরিচ, তারপরে এই যে কি জানি না কি কমু তোমালোকে, মানে যে হোক বাদ দাও, এত কিছু করবার পাইতাম না, কারণ কেলিয়ে জানি আমার ভাল লাগতেছে না বয়স দিতে। তো দেখো মানে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছে। তো ওই যে দেখো বাসন্ডি বাস করে তারপরে বিকাল টাইমে অল্প ঘুরতেছে। এই যে দেখো পিছনে খাসি, তো এখানে আমার একটা খাসি, দিদির একটা, আমার একটা। তো খাসি ডিরে ঘাস খাওয়াইতে লেগে আইছি। তো ভাবলাম ভিউটা বহুত সুন্দর, অল্প ভিডিও করে লই। আমার মিনি ব্লগগুলি কীরকম লাগে নিচে কমেন্টে জানাইবা, আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবা আর সাপোর্ট করে। আর তোমরা কে কে কোন জায়গা থেকে ভিডিওটা আমার দেখছো নিচে কমেন্টে জানাবে। ওকে বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।